এই গঙ্গার পরে কি এই যে কিছু কিছু ছোট ছোট ঘর, এরা কিন্তু এখানেই থাকে। রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে ওনাদের ঘর থাকার একমাত্র ঘর কিন্তু এটাই এই চরে একমাত্র যোগাযোগের মাধ্যম। সেই যোগাযোগের মাধ্যমটা ওদের কোথায় আসতে হ্যাঁ দেখতে হবে কি বিপজ্জনক একটা সেতু। কষ্ট হচ্ছে রাত বিরাতে একটা ডেলিভারি পেশেন্ট আর একটা বাচ্চার কিছু হলো, সবচাইতে কষ্ট পাবে। সব খুঁটিতেই কিন্তু দেখো বস্তা দেওয়া। যখন বৃষ্টি ঝড় আসে তখন তো পরিবেশটা বুঝতে পারছো, মানে খুঁটিটাও কিন্তু ঠিক করে নেই। এটা কিন্তু হালকা হাওয়া দিলেই পড়ে যাওয়ার সম্ভাবনা। তার সত্ত্বেও জীবন সংগ্রামের জন্য তারা কিন্তু এই ঘরেই বসবাস করে। জমি জায়গা আছে না, আমাদের জমি জায়গা তো নেই, এই যে ঠিকে ভাগে করি। জোয়ার ভর্তি হয়, যে ফারাকা ছাড়ালে এটা ভর্তি হয়, গঙ্গা ভর্তি হইলে আমাকে তুলে দেয়, নৌকো করে তুলে দেয় জিরোতে। আর দর্শক, আজকে আমরা যে চরে যাচ্ছি, এই চরটা আমার সাথে রয়েছে আমার সফর সঙ্গী দাদা রতন মল্লিক। উনি আমার কিন্তু গাইড করে নিয়ে যাবে, কারণ আমি এই চর সম্পর্কে জানি না। উনি ওনার বাড়ি পাশেই। তো দাদা, তোমার পরিচয়টা দাও। আমার নাম রতন মল্লিক। তো আমরা আজকে যাচ্ছি খাসের চর, অর্থাৎ খাসের চর বলতে আমরা যে গঙ্গা নদীটাকে ভেঙে, গঙ্গা নদীটা ভেঙে যেই একটা এক সাইডে ভাঙে চর গড়েছে, সেই চরে কিছু দুস্থ মানুষরা কিন্তু সেখানে বাস করে। তো সেই চরের নামই খাসের চর। তো আমরা সেই খাসের চরে আজকে যাব। হাই বন্ধুরা, কেমন আছো? এটা তোমাদের ভাষায় বলো। হাই চিকামিনা পিয়া। হাই চিকামিনা পিয়া। এই পথে কিন্তু একটা ব্রিজ, এটা কিন্তু ভেঙে আছে, দেখো। হ্যাঁ, এটা কিন্তু ব্রিজটা কিন্তু ভেঙে আছে। আমাদের কিন্তু এখন এই যে দেখো গাড়ি, সেই গাড়ি কিন্তু ঠেলে নিতে থাকে। এটাই এই চরে একমাত্র যোগাযোগের মাধ্যম। সেই যোগাযোগের মাধ্যম কি অবস্থা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় না এতে, দেখেছো? দেখো অবস্থা, সবারই কিন্তু নেমে যাচ্ছে। দেখো অবস্থা, সাইকেলটা দেখো কিভাবে পার হতে হচ্ছে। আপনাদের বাড়ি কি এখানেই? আমার বাড়িতে জিরাটি। আমরা এখানে এসেছিলাম। এত কষ্ট করে কিভাবে যাচ্ছেন, কিভাবে কি করবো, উপায় নেই তো, একটাই তো মাত্র রাস্তা। তাহলে এগুলো প্রশাসন বা লোকের এইটাই রাস্তা। খুব যদি এমার্জেন্সি প্রয়োজন হয়, দেখা গেলো এখানে কারুর হঠাৎ করে ডেলিভারি হচ্ছে বা কেউ অসুস্থ হয়েছে, তাদের কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে যদি ইমিডিয়েটলি এই রাস্তাটা না তৈরি করে। তাহলে সরকার এগুলো দেখে না? যারা পঞ্চায়েত সরকার সবাই তো দেখছে, আমি বুঝতে পারছি না কেন হচ্ছে না। এই ব্রিজটা ভেঙেছে কতদিন হলো? এক বছর। এই দেখো গঙ্গার ঘাট, এই দেখো গঙ্গার ঘাট। আর আমরা কিন্তু চাকদার ওই পাশ থেকে এসেছি, আর এই পাশে নেমে সোজা যাব আমরা সে চর। সবাই দেখো কোনো একটা খেয়া এসে পাড়ে ভিড়িয়েছে, কেউ বাইক, কেউ সাইকেল, এইগুলো নিয়ে কিন্তু লোকে পারাপার হচ্ছে। আর এইখানে ছিল কিন্তু সেই খেয়াটা, খেয়া দিয়ে পার করলে এই পাশে জিরাট যেতে হয়। আর আমরা যাব খাসের চর। খাসের চর যেতে গেলে এই যে গঙ্গা ঠিক পাড় দিয়ে আমাদের এই বাঁ দিক দিয়ে হেঁটে যেতে হবে 1 থেকে 1.5 কিলোমিটার দূর। এখনও জানি না, যেহেতু মেঠো পথ, তাই গাড়ি নিয়ে যাওয়ার সাহস আর করলাম না, যে হেঁটে হেঁটে তোমাদের প্রাকৃতিক যে পরিবেশ সেই জিনিসটা তোমাদেরকে দেখাই। ওই জন্য মেঠো পথ দিয়ে হাঁটতে শুরু করলাম গঙ্গার পাড় দিয়ে। দেখতে পাচ্ছ। তোমাদের বাড়ি কোথায়? এদিকেই? কি তোমরা কি স্কুলে গেছিলে? তোমার নাম কি? আমার নাম প্রতিমা মুর্মু। প্রতিমা মুর্মু? প্রতিমা মুর্মু। মুর্মু? হ্যাঁ। মেরিনা টুডু। মেরিনা টুডু। আর তোমার? গোলাপী মুর্মু।
গোলাপি মুর্মু, হ্যাঁ সুমি মুর্মু। শুধু মুর্মু, মানে 3 জন মুর্মু 1 জন টুডু। তা এখানে তোমাদের ঘর কি সামনেই? হ্যাঁ বাবা মা কি করে তোমাদের? হ্যাঁ বাবা মা হ্যাঁ। কাজ করে মাঠে। মাঠে কাজ করে, জমি আছে? হ্যাঁ তো চলো ওদিকে চলো। ছোট ছোট ভাই বোন, এরা হচ্ছে আদিবাসী। 3 জন আছে এখানে মুর্মু, 1 জন আছে টুডু, আর এইগুলো আদিবাসীদেরই এই যে চর, এই চরে আদিবাসীরাও বসবাস করে। ওয়াও সুন্দর, দেখেছো এত ছোট মানুষ সেও কিন্তু সুন্দর করে সাইকেল ঠেলে ঠেলে যাচ্ছে। কি হচ্ছে, ভয় লাগছে? তোমার নাম কি ভাই? তোমার নাম কি? সায়ন মল্লিক। তুমি তো সুন্দর সাইকেল চালাও তো, হ্যাঁ ভালো সাইকেল চালাও। ভালো পড়াশোনা করো? হ্যাঁ কিসে পড়ো? গাগা ককা পড়ো? ওটা ককা শোনাও তো, হ্যাঁ ককা শোনাও। গাগা 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 আর এবিসিডি পড়ো, এবিসিডি পড়ো। এই যে বেজিতে সুন্দর জিনিস হচ্ছে, দেখো সে হচ্ছে মাটির তৈরি ঘর। এখানে কিন্তু একটা মাটির তৈরি ঘরও আছে। এই দেখো গঙ্গা, আর এই গঙ্গার পাড়েই রয়েছে একটা মাটির ঘর। আর এই মাটির ঘর আমাদের এখানে দেখা যায় না বলেই চলে। এটা একটু মানে আমাদের দক্ষিণ সাইড দিকে একটু দেখা যায়। পুরো সম্পূর্ণ কিন্তু মাটি দিয়ে তৈরি। হ্যাঁ, মাটি দিয়ে লেপে একটা জালনাও আছে। আর এই ঘরের ভিতরে একটু প্রবেশ করার ইচ্ছা ছিল, ঘরটা তালাবন্ধ। সম্পূর্ণ একটা ঘর। আর উপরে যে ছাউনিটা, সেই ছাউনিটা শোন বা খড়ের ছাউনি, নিচে কিন্তু সম্পূর্ণ মাটি। আর এই পাশটায় দেখো দুটো দিদি আছে এখানে। বাড়ি কোথায় আপনাদের? আমাদের বাড়ি জিরাটে। জেরাটে। এখানে কোথায় এসছেন? এখানে চট খাওয়া এসেছি বাপের বাড়ি। এখন কি খাওয়া দাওয়া হবে? দুপুরে খাবার? দেখো এখানে কিন্তু এখন খাওয়া দাওয়া হবে। ওনারা কিন্তু এখন খাবে। কি রান্না করা ছিল আজকে? যা হয়েছে তাই খাবো, গরিব মানুষ। বাড়ির দিকে যাবো। আহা, আর দেখতে পাচ্ছ গ্রাম বাংলায় কি অবস্থায় হয় দেখুন। খাওয়া ছেড়ে কিন্তু উঠে এগুলো তীরগুলো নাড়তে চলে এসছে। গঙ্গার থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ হঠাৎ বৃষ্টি হচ্ছে। আর ওনটা কিন্তু খাওয়া ছেড়ে তিলগুলো গোছাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে সব পড়ে আছে। আর এই দেখো কি বৃষ্টি হচ্ছে। এ আমাদের ছাতা কই? এগুলো আপনাদের ভাজ করে দেবো বন্ধু, একটু ভাজ করে দেবো, আমাদের সুবিধা হবে। কোনটা? দেখো অবস্থা, হঠাৎ বৃষ্টি। কি সিস্টেম বলো? এটাই হচ্ছে গ্রাম বাংলার দৃশ্য। এই বৃষ্টি, আবার এই রোদ্দুর, আর এই রোদ্দুরের মাঝে কত মানুষ তারা তাদের শেষ সম্বল, সেই ফসলটুকু বাঁচানোর জন্য কতটা পরিশ্রম করে এবং কতটা সংগ্রাম করে সেটা তোমরা দেখতে পেলে। যে ভাত খাচ্ছে, আর এই সেই অবস্থায় বৃষ্টি তাদের উপার্জিত ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এই খাওয়া বন্ধ করে কিন্তু তারা ফসলটা তুললো, সেটা দেখতে পেলে। আর এদিকে দেখো, এই যে বৃষ্টির মধ্যে যে গঙ্গার পাড়, এই গঙ্গার পাড়ে কি এই যে কিছু কিছু ছোটো ছোটো ঘর, এরা কিন্তু এইখানেই থাকে। রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে ওনাদের ঘর, থাকার একমাত্র ঘর কিন্তু এটা। দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাড়ি। কি হচ্ছে ঠাম্মা, কি করছেন? পিঠা সেলাই করছি। ও, এই ঝুড়িতে করে? হ্যাঁ। ও, এগুলো কি হবে? এগুলো পিঠা। ওই তো, এগুলো কি বিক্রি হবে না নিজে? না না, নিজে। নিজে? হুম। ঘরে বাড়ি এটা নিজে? এটা কি আপনারই ঘর? হ্যাঁ। কে কে আছে ঘরে? আমার মেয়ে আছে, ছেলে আছে, আমি আছি। ও, কিভাবে সংসার কিভাবে চলে? মাঠে ঘাটে কাজ করি। ও, জমি জায়গা আছে? নাই জমি জায়গা। সরকারি ঘর? না না, দেয় না। কিছু দেয় না? কি নাম আছে আপনার? পুদু মুরমু। পুদু মুর্মু। হ্যাঁ। কটা ছাগল কটা আছে? ছাগল 5টা। 5টা?
তো দেখো ওনারা কিন্তু এখানে থাকে, ওনাদের কিন্তু সরকারি ঘর বা সুযোগ সুবিধা কিছুই হয় না। উনি কিন্তু এই যে কাঁথা সেলাই করছেন নিজের জন্য। নিজস্ব কোনো জমি জায়গা নেই? না না, লোকের জমিতে খাটতে হয়। হ্যাঁ খাচ্ছি। এই গঙ্গার পাশেই কিন্তু এনাদের এই যে ঘর। যখন বৃষ্টি হয়, বিশাল অনেক বৃষ্টি ঝড়, তখন এই ঘরে থাকা যায়? স্কুলে যায়, স্কুলে পলা যায়। স্কুলে? তাই সবসময় কি এরকম ভাবে স্কুলে দৌড়াদৌড়ি করা যায়? আর কি করবো, জল যদি এখানে বেশি হয় হ্যাঁ, ওই সময় স্কুলে যায়, নিয়ে যায়। কোনো সময় এরকম হয় যে গঙ্গার জল এই যে বাঁধটা পেরিয়ে এই উপরে উঠে আসে, এরকম কোনো সময় হয়? হ্যাঁ হয়। এটা কখন হয়? বর্ষার সময়। বর্ষার সময় হয়? হ্যাঁ। আর যখন ঝড় হয় তখন? ঝড় হয় তখন তাও স্কুলে পড়া যায়। সবাই স্কুলে মানে নিজেরাই যেতে হয় না কেউ নিয়ে যায়? নিয়ে চলে যায় স্কুলে, তাই তো? তাহলে তো জীবন খুব সংগ্রামের পথ চলে, তাই তো? হ্যাঁ। দেখতে পাচ্ছ এই হচ্ছে গঙ্গার পাড়, আর ঠিক গঙ্গার পাড়েই কিন্তু এনার এই ঘর। যখন বৃষ্টি ঝড় আসে তখন তো পরিবেশটা বুঝতে পারছো, ঘর দেখতে পাচ্ছ, মানে খুঁটিটাও কিন্তু ঠিক করে নেই, কোনো সরকারি সুযোগ সুবিধা পায় না। আর এগুলো বাঁশের খুঁটি, আর এই বাঁশের খুঁটি এগুলো বস্তা দেওয়া কেন? রুই খায় খুব খুঁটি, হ্যাঁ। বছর যাবে না আর একদম খাই ইয়ে করবে। হ্যাঁ, বর্ষা যাবে উইতে খুঁটি খেয়ে দেবে, হ্যাঁ। যাতে না খায় তার ব্যবস্থা। ওই জন্য বস্তা দিচ্ছি, হ্যাঁ। তাড়াতাড়ি খাবে না। বুঝতে পেরেছি। দেখতে পাচ্ছ সব কিন্তু বাঁশের ঘর। সরকার থেকে কোনো রকম সুযোগ সুবিধা কিন্তু এরা কোনোভাবে পান না। সব খুঁটিতেই কিন্তু দেখো যে বস্তা দেওয়া। যে ঘর, এটা কিন্তু হালকা হাওয়া দিলেই পড়ে যাওয়ার সম্ভাবনা, তা সত্ত্বেও জীবন সংগ্রামের জন্য তারা কিন্তু এই ঘরেই বসবাস করে। এটা কিন্তু এই পাশে যে গঙ্গার পাড়েই দেখতে পাচ্ছ ছোট ছোট গোল পাতার ঘরও এখানে দেখা যায়। এই যে ঘরটা গোল পাতা দিয়ে তৈরি, এখানে ছনের ছাউনি। এখানে যে কটা ঘর আমি দেখলাম গঙ্গার পাড়ে, এই সব কটা ঘরই গোল পাতা, ছোটো পাটকাঠি এইগুলো দিয়ে তৈরি। যখন তখন কিন্তু ঝড় বা বৃষ্টি আসলে কি এই ঘরটা কিন্তু অটোমেটিক পড়ে আসে, দেখতে পাচ্ছ। গোলপাতা ছাউনি সব। কেমন, ভালো আছেন? কি খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরে? না খাওয়া দাওয়া। কে কে আছে বাড়ি? দুজনে, আর কেউ থাকে না বাড়িতে? ঘরটা হোগলা দিয়ে তৈরি। যখন বৃষ্টি ঝড় হয় তখন কি অবস্থায় থাকেন? কোনো জমি জায়গা আছে? এই যে জায়গাটা থাকেন, এটাও খাস জায়গা? সরকার থেকে কোনো সুযোগ সুবিধা দেয়? কোনো সুযোগ সুবিধা দেয় না? জল আনতে হয় কোথার থেকে? কল আছে? এখানে কোনো জলের ব্যবস্থাও নেই? সরকারি জল একটা দিয়েছে। হ্যাঁ, কোথায় আছে? ওই মাথায় ওইদিকে। যে ঘরগুলো আছে সবাই নিতান্তই অসহায়ভাবে এখানে বসবাস করে। দেখলেই মনটা খারাপ লাগে। এই যে সামান্য একটা হোগলার বেড়া, উপরে শোনের ছাউনি দেওয়া ঘরে। দাদা, সামনের দিকে কি আর যাওয়া যাবে? কিনা আমিও তো প্রথমবার এখানে এসেছি, বুঝতে পারছি না। চলো দেখি, যখন আমরা এসেছি পুরোটা দেখার চেষ্টা করবো যে এখানে কি আছে। তো এই যে গঙ্গার পাড় ধরে আমরা হাঁটছি, সামনের দিকে একটা মোড়ের মতো মনে হচ্ছে। একটু এগিয়ে দেখি যে এখানে আর কোনো বাড়িঘর আছে কিনা, সেটাও তোমাদের দেখাই। মনে হয় আর এখানে কোনো বাড়িঘর নেই, নির্জন ফাঁকা দেখা যাচ্ছে। না দাদা, আর নেই কোনো। আমরা কিন্তু শেষ সীমানায় চলে এসেছি। এখানে সামনে আর কোনো জনবসতি নেই। সামনে কিন্তু নদীটা পাক দিয়েছে, এখানে কিন্তু একটা পাক দিয়েছে। আর এইদিকে আর রাস্তা আছে মনে হয় না, এখানে যাওয়ার মতো কোনো পরিবেশ আছে এখানে। তো ওনাদের কাছে শুনি, এই রাস্তাটা সামনে কোথায় গেছে? মাঠে গেছে, কোনো বাড়িঘর নেই? তা এনটাও কিন্তু মাঠের থেকে আসছে। তা এখান থেকে মাঠ কত দূরে দাদা? মাঠ সারাটাই মাঠ। সারাটাই মাঠ? সারাটা মাঠ। আর বাড়িঘর এদিকে নেই? না, এদিকে বাড়িঘর নেই। তো শুনলে এদিকে কোনো আর বাড়িঘর নেই, তো ওই জন্য ওইদিকে আর যাচ্ছি না। বলো স্যার, প্রচণ্ড জল তৃষ্ণা পেয়েছে,
সকাল থেকে জল খাইনি, আর এখানে দোকানও ঠিক দেখতে পাচ্ছি না, নির্জন জায়গা তো, দোকানও নেই, খুব জল তেষ্টা পেয়েছে। ও এটা কি তোমাদের বাড়ি? ও এটা কতটা জমি আছে? সব খাজনাই করি, নিজের জমি নাই। মানে খাজনায় কেমন কি দিতে হয়? খাজনায় খাজনায় বিঘায় 2000। বিঘায় 2000? কত বিঘে করার আছে এবার? আছে তো 5 বিঘা। সব জায়গায় সবটাই কি তিল? না, 4 বিঘা পাট, 1 বিঘা তিল। পাটের ফলন কেমন এবার? ভালো হয়নি, সব মরে গেছে তাতে। তিল এই বর্ষায় তো জাগ নষ্ট হয়ে গেছে। কল চলে এসছে না কল চলে ভিতরে? এসছে। হ্যাঁ দেখলাম। যে তিল 5-6 দিনে ঝাড়া পড়ে, সেইখানে আজকে নিয়ে 12 দিন। বৃষ্টিতে অসুবিধা হচ্ছে আবার, আর নিম্নচাপ লাগছে, ডেলি বর্ষা। দাদার নাম কি আছে? আমার নাম লালটু সর্দার। লালটু সর্দার। আর এখানে কতদিন ধরে বসবাস করছেন? এই জায়গাটা 5-6 বছর। 5-6 বছর। আগে কোথায় ছিলেন? আগে দেশের বাড়ি হাবড়া। হাবড়ার থেকে এখানে, এটা কি খাসের জমি? এগুলো সব খাস। খাসের জমি। আচ্ছা, এখানে হাবড়া আবার কার কাছে ছিলাম, বর্ধমান না কোথায় এসছে? আচ্ছা, অনেকে মালদার থেকে। মালদার এগুলো সব মালদা। আচ্ছা আচ্ছা, আপনারা কেউ মালদা হ্যাঁ, আর আপনারা হাবড়ার থেকে? তাহলে তো একা একা পড়ে গেছো না? একা হাবড়ার আমি একা পড়ি। একা? তাহলে ওনাদের সাথে মিলমিশ কেমন হয়? ওদের স্বজাতির মেয়ে তো। হ্যাঁ, ওদের স্বজাতির মেয়ে। আচ্ছা, কারণ হচ্ছে সাঁওতাল না সর্দার? এটাকে ওরা সব সাঁওতাল। সাঁওতাল। আর আপনি হচ্ছে আপনি সর্দার। আপনিও সর্দার। মানে ওনাদের মেয়ে বিয়ে করেছে, তাই তো? জীবন কেমন ঠিক আছে, এখানে কেমন কাটছে জীবন? মোটামুটি। গঙ্গার পাড়ে একটা নির্জন জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে জীবন কাটাচ্ছেন, এটাই ভালো নাকি? তাই তো। এই আলো, ঝকঝকা আলো, নকল জিনিস থেকে প্রকৃতির মধ্যে থাকতে সব ভালো লাগে নাকি? এইটা সবচেয়ে বেটার যায়। ভালো লাগে না কাজ করলে? কাজের মধ্যে থাকলে ভালো। টুকটাক চাষবাস, টুকটাক জোগাড়ি কাজ। জোগাল কিসের কাজ? রাজমিস্ত্রি কাজ। পরিবারে কে কে আছে? শুনতে পারলেন, পরিবারে তো আমরা মধ্যে থাকি, এক ছেলে এক মেয়ে। হ্যাঁ, ধন দৌলত, মিস্ত্রি। ছেলে আর মেয়ে। ওটা কিসে পড়ে? পড়ে ছেলে বোধহয় 2 এ পড়েছে। শুয়ে পড়ে। যাক, মোট কথা সুখে আছেন, শান্তিতে আছেন। হ্যাঁ, ঠিক আছে। তো দেখলে ওনারা কিন্তু লোকের জমিতে কাজ করে, ফাঁকা জায়গায় এখানে বসবাস করে, তাও ওনাদের মধ্যে একরাশ মুখে কিন্তু হাসি। যতক্ষণ কথা বললাম ওনার মুখে কিন্তু হাসি ততক্ষণেই বিরাজ করেছে। যে ওনরা, এর থেকে বোঝা যায় যে ওনরা যদি কষ্ট করেও খায় তাহলে কিন্তু মনের শান্তি, ওনাদের বড় শান্তি, মনের শান্তি নিয়ে এখানে বসবাস করে, তাই দাদা? কারণ ওনার যতক্ষণ কথা বললাম ওনার ততক্ষণ কিন্তু মুখে হাসি। এই জিনিসটা দাদা আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে দাদা, ভালো থাকবে। হ্যাঁ, কি বলো? দেখো দাদু, কি নাম? জুস জুস জুস। ওইটা কি সামনে? কি ওটা? ওটা কি আছে? ওটা স্কুল নাকি? কি স্কুল ওটা? প্রাইভেট পড়ায়? প্রাইভেট পড়ায়? এটা কিন্তু আদিবাসী পাড়া, আর এনাদের মাটির ঘর দেখা যায়। এই একটা আছে মাটির ঘর, দেখলে মাটি দিয়ে, সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি। অনেকে আমরা ভাবি যে মাটির ঘর কেমন হয়, এটা কিন্তু মাটির ঘর, সম্পূর্ণ দেয়ালটা কিন্তু মাটি আর খড় দিয়ে শক্ত করে তৈরি, দেখতে পাচ্ছ। আর ওনাদের রান্নাঘর, সব কিছু ছোটো ছোটো ঘর। এরা কিন্তু খাসের জমিতে এরা বসবাস করে। একটা ছোট্ট স্কুল টাইপের আছে, টিন দিয়ে কিন্তু একটা স্কুল টাইপের করা। ইচ্ছে দিশা প্রাথমিক শিক্ষা কেন্দ্র 2024 সালে কিন্তু তৈরি। চর খয়রামারি, খাসের চরও বলে, দেখতে পাচ্ছ খাসের চর, বলাগড়, হুগলি নদীর এই যে জায়গাটায়, এখানে কিন্তু ছোটো বাচ্চাদের কিন্তু শেখানো হয়। কি হয় এখানে? এইটা স্কুল ঘর। স্কুল ঘর। এদের এই স্কুল ঘর, মানে আদিবাসীদের হ্যাঁ, পড়ানো হয়, আদিবাসী বানায়। ও, ওদের পড়ানো হয়, বুঝতে পেরেছি। মানে বলেন তো কি, আমাদের ভাষায় তো সব স্কুলে পড়ায়, পড়ায়, হ্যাঁ ওদের ভাষায় তো পড়ায় না। হ্যাঁ। এবার ওদের ভাষার জন্য এই একটা, এই যে এদের একটা সংস্থা, মানে এদের ভাষায় পড়ানোর জন্য এই। দেখলে এটা কিন্তু আদিবাসীদের স্কুল, টিনের তৈরি। দেখো বাচ্চা, কি কি খাওয়া দাওয়া হচ্ছে? খাওয়া দাওয়া হবে দুপুরে খাওয়া না সকালে খাওয়া? দুপুরে খাওয়া। সকালে কটার সময় খাওয়া হয় আপনাদের? আমাদের সকালে 10টার সময়। 10টার সময়? 10টার সময় খেয়ে দিয়ে কি মাঠে কাজ বাজ করতে যাওয়া হয় নাকি? সকাল, হ্যাঁ, খাওয়া দাওয়ার পর মাঠে কাজে যায়। এখন পাট নেড়াতে যায়, দিয়ে এই দুপুরবেলা এসে আবার রান্না করলাম, রান্না বান্না করে এই খাওয়া হচ্ছে। জমি জায়গা আছে? জমি জায়গা আছে? না, আমাদের জমি জায়গা তো নেই,
এনে ইয়ে ঠিকে ভাগে করি। ঠিকে ভাগে। আচ্ছা ঠিকে ভাগে ওটা পদ্ধতিটা কিভাবে কি করা হয়? ওইটা কিভাবে বলতে জমি নেওয়া হয়, কিছু পয়সা দিয়ে দিতে হয়। বছরে মানে কিছু টাকার বিনিময়ে আর কি হ্যাঁ, চাষ করতে দেয়, চাষ করতে টাকা ফেরত দেবেন। আচ্ছা। দাদা কি করেন? কি করেন? মাঠে কাজ করে। লোকের জমি। সরকারের সুযোগ সুবিধা কেমন দেয়? কতদিন এসছেন এখানে? কোথায় বাড়ি ছিল আগে? এইখানেই আজ আমি ছোট থেকে। ছোট থেকেই। যদি আমি মনে করি যে আমি আমার বাড়িটা ওইখানে করব, এর করতে পারবো? না কতটা সীমানা দেখা দিয়েছে এতটা করা যাবে। এখানে কোনো সেরকম কোনো পঞ্চায়েত বা কোনো কিছু আছে যে মানে ওনরা বলে দেবে কাকে কতটুকু জমি দেওয়া হবে, তাই তো? সবাই ভালো আছেন? তো এটা আপনার বাড়ি? হ্যাঁ, কে কে থাকে? আমরা এখন আপত্তি দুজনেই থাকো। দুইজনে, আর কেউ নেই? আমার স্বামী বাইরে কাজে গেছে। হ্যাঁ, আর কে থাকে আপনার সাথে? কে থাকে? আমার মেয়ে থাকে, আমি থাকি। হ্যাঁ, মেয়ে কিসে পড়ে? 7-এ পড়ে। 7-এ পড়ে। কতদিন এসছেন এখানে? কতদিনে আছে? আছি তো ওই 2000 সালে বন্যা আগে থেকে। এর আগে কোথায় ছিলেন? আগে বাড়ি দেশের বাড়ি ছিল, এখন দেশের বাড়িতে ঠিক মতন কাজ নাই। দেশের বাড়ি কোথায়? একবার চাষ হয় আর খাওয়া জুটে না। দেশের বাড়িটা কোথায়? মালদা শ্বশুর বাড়ি। মালদা। তো এখানেও তো সেই একই রকম না? এখানে কাজ বাস হয়? কাজ এইখানে 12 মাস হয়। 12 মাসে? হ্যাঁ, 12 মাস হয়। মোটামুটি খাওয়ার অসুবিধা হয় নাকি? না, এখন খাওয়ার অসুবিধা বলতে দেয় এখন 12 মাস কাজ, রোজ পয়সা দেয়। এখন খাওয়ার অভাব নাই। খাওয়ার অভাব নেই বলো? তাই জন্য এখানে ঘর বাড়ি করলাম, বাস করলাম, এই জায়গায় সব হলো। এখানে খুব শান্তি? শান্তি, আমার শান্তি মোটামুটি। মোটামুটি। এই যে স্কুলটা দেখলাম, এই স্কুলটায় কে পড়ায়? স্কুলে আমার এই আদিবাসী পড়াই, একটা দিদিমণি আছে, সেইটা পড়াই। উনি কি আদিবাসীর লোক না এমনি সাধারণ লোক? সব সাঁওতাল, এইটা সাঁওতালে পড়া, এইটা সাঁওতালের পড়া। এটা সাঁওতাল পাড়া? হ্যাঁ, ওইদিকে আবার বাড়ি নাই। আচ্ছা, বাড়ি নেই। বাড়ির শেষ মানে পুরোটাই সাঁওতাল পাড়া? হ্যাঁ, এই আমাদের। কোনটা? টুডু? আমার টুডু না, হাসতা। হাসতা? হাসতা? হাসতা। হাসদা? হ্যাঁ, নাম শুনেছি হাসদা। হাসদাটা নদীর নাম শুনেছি। আমার নাম মুখী হাসতা। মুখী হাসদা। আচ্ছা, এখানে তো তাহলে একদম টুডু আছে, হাসদা আছে, মুরমু আছে। হ্যাঁ মুরমু মুরমু আছে। হ্যাঁ, আমি অনেকের নাম শুনেছি, এরকম আলাদা আলাদা অনেকে আছে। তো এখানে বসবাস করে তাহলে খুব আনন্দ, তাই তো? হ্যাঁ। যখন প্রচন্ড বৃষ্টি হয় তখন কেমন হয়? ঝড় হয়? বন্যা হলে আমাকে সরকার থেকে তুলে দেয়। হ্যাঁ। এই যে পাশে দেখলাম তো গঙ্গা, হ্যাঁ। এবার এইখান থেকে জল কখনো কি উপরে উঠে আসে? হ্যাঁ, আসে। আসে? হ্যাঁ, বন্যা হইলে, বেশি বন্যা হইলে সেই সময় কোন টাইমে এগুলো হয়? ওই ভাদ্র আশ্বিনে হয়, ভাদ্র আশ্বিনে একটু বেশি উঠে আসে জল, তাই তো? বেশি উঠে। হ্যাঁ। আর জোয়ার ভর্তি হয়, যে ফারাকা ছাড়ালে এইটা ভর্তি হয়, গঙ্গা ভর্তি হইলে আমাকে তুলে দেয়, নৌকো করে তুলে দেয়, জিরোতে যায়। তো দেখলে এখানে কিন্তু এটা সুখে আছে, একটা হাসি দিয়ে কিন্তু উত্তর করলো। এখানে বাচ্চারা কি আনন্দ পাচ্ছে ড্রোনটাকে দেখে। একটু ড্রোনে হাওয়া খা। এখন যদি গেলাম ওদের রিয়াকশনগুলো নেই, রিয়াকশনগুলো এই হাত দিস না। তোমাদের ভাষায় বলো তো, হাই বন্ধুরা কেমন আছো, এটা তোমাদের ভাষায় বলো। Hai cika minak pia. কি বলো? Hai cika minak pia. হাই চিকা মিনা পিয়া, মানে আছে। Hai cika minak pia. বাই বাই। ওই ভাষায় বলো, তোমাদের ভাষায় কি বলে? বাই বাই একই। আচ্ছা, বাই বাই। ঠিক আছে, টাটা। টাটা। বিদেশি ভাষা, টাটা বাই বাই।